নমস্কার বন্ধুরা, এনডিএফ গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শকদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ছাগলের বাচ্চা হওয়ার পর মা ছাগলের দুধ বৃদ্ধি এবং মা ছাগলকে সঠিক সময়ে হিটে আনার জন্য কিভাবে করতে হবে ছাগল পরিচর্যা, কি পদ্ধতি অবলম্বন করতে হবে, কি খাবার খাওয়াতে হবে, বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে শেষ মুহূর্ত অবধি অবশ্যই দেখবেন। এর আগে আমি বেশ কিছু ভিডিওতে এই সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমি যে পদ্ধতি নিয়ে আলোচনা করব, এই পদ্ধতি খুবই সহজ পদ্ধতি এবং যদি আপনারা এই পদ্ধতি অবলম্বন করেন তাহলে 100% রেজাল্ট আপনারা দেখতে পারবেন। আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে, আজকের এই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বর্তমান সময়ে অধিকাংশ গোট ফার্মে এই সমস্যাটি দেখা যাচ্ছে। ছাগলের বাচ্চা হওয়ার পর মা ছাগলের দুধ কম, বাচ্চা সঠিক পরিমাণে দুধ খেতে পাচ্ছে না। বাচ্চা সঠিক পরিমাণে দুধ খেতে পায় না বলে বাচ্চা ছাগলের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছে এবং মা ছাগলটি সঠিক সময়ে হিটে আসে না। ছাগলের ফার্মে মা ছাগল যদি সঠিক সময়ে হিটে না আসে, সঠিক সময়ে যদি বাচ্চা না দেয়, তাহলে কিন্তু ছাগলের ফার্ম করে লাভবান হওয়া সম্ভব হয় না। ছাগলের ফার্মে লাভবান হতে হলে ছাগল সঠিক সময়ে বাচ্চা দিতে হবে এবং ছাগলের বাচ্চার কোয়ালিটি ভালো হতে হবে। ছাগলের বাচ্চা হওয়ার পর মা ছাগলের দুধ যেন কম না হয় এবং মা ছাগলটি যেন সঠিক সময়ে হিটে আসে, তার জন্য আপনারা ছাগল পরিচর্যা কিভাবে করবেন এবং কি খাবার ছাগলকে খাওয়াবেন। যখন একটি ছাগলের বাচ্চা হবে, বাচ্চা হওয়ার 1 ঘন্টা পর থেকে কন্টিনিউ 10 দিন মা ছাগলটিকে হিমরব লিকুইড খাওয়াতে হবে, হিমরব অথবা হিমরব প্লাস। প্রথম দিন 50 ml খাওয়াতে হবে এবং পরের দিন থেকে 20 ml করে কন্টিনিউ 10 থেকে 12 দিন খাওয়াতে হবে। হিমরব খাওয়ানোর উদ্দেশ্য হচ্ছে মা ছাগলের জরায়ু পরিষ্কার হবে, গর্ভাশয় পরিষ্কার হবে। একটি মা ছাগলের গর্ভাশয় যদি পরিষ্কার না থাকে, জরায়ু যদি পরিষ্কার না থাকে, তাহলে কিন্তু ছাগলটি হিটে আসতে অনেক দিন সময় নেয়। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, যখন একটি মা ছাগলের বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পর কিন্তু অনেক দিন মা ছাগলের যোনিদ্বার দিয়ে বিভিন্ন ধরনের মল বাইরে বেরিয়ে আসে। বিভিন্ন ধরনের মল বাইরে বেরিয়ে আসার কারণ হচ্ছে ছাগলের গর্ভাশয়টি ধীরে ধীরে পরিষ্কার হয়। যদি আপনারা হিমরব প্লাস লিকুইড ছাগলকে খাওয়াতে পারেন, তাহলে মা ছাগলের গর্ভাশয় অল্প সময়ের মধ্যে পরিষ্কার হবে এবং ছাগলটি অল্প সময়ের মধ্যে হিটে চলে আসবে। মা ছাগলের দুধ বৃদ্ধি করার জন্য মা ছাগলটিকে প্রত্যেক দিন সকালবেলা 2টো করে পাকা কলা সঙ্গে 25 গ্রাম কালো জিরে একসঙ্গে মিক্স করে ছাগলটিকে কন্টিনিউ 10 থেকে 15 দিন খাওয়াতে হবে। সঙ্গে ছাগলটিকে দেশি মুরগির ডিম কাঁচা একটি করে সকালবেলা খাওয়াতে হবে কন্টিনিউ 10 থেকে 12 দিন। সঙ্গে ছাগলটিকে ভিটামিন লিকুইড এবং ক্যালসিয়াম লিকুইড খাওয়াতে হবে। ক্যালসিয়ামাস্ট লিকুইড আপনারা ক্যালসিয়াম হিসেবে খাওয়াতে পারেন। ভিটামিন লিকুইড আপনারা যেমন ভাইটামিন এইচ, ইন্টারপিটা এনএস, ভিমরাইল অথবা মাল্টি স্টার ছাগলকে খাওয়াতে পারেন। মা ছাগলের বাচ্চা হওয়ার পর মা ছাগলের শরীর থেকে যেন মিনারেলসের ঘাটতি না হয়, বিভিন্ন ধরনের নিউট্রিশনের ঘাটতি না হয়, যেমন ভিটামিন, ক্যালসিয়াম, ল্যাকটিক অ্যাসিড, ফসফরাস, এই ধরনের নিউট্রিশনের ঘাটতি যেন না হয়, সেই দিকে আপনাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। প্রয়োজন অনুসারে ছাগলটিকে ভিটামিন ওষুধ খাওয়াতে হবে। পুষ্টিকর খাবার ছাগলটিকে খাওয়াতে হবে। যদি আপনারা পুষ্টিকর খাবার ছাগলকে খাওয়াতে না পারেন, কাঁচা খাবার খাওয়াতে না পারেন, কাঁচা খাবারের মধ্যে যেমন বিভিন্ন ধরনের গাছের পাতা, কাঁচা ঘাস, এই ধরনের খাবার যদি সঠিক পরিমাণে ছাগলকে দিতে না পারেন, তাহলে মা ছাগলটির দুধ কম হবে, সঠিক পরিমাণে বাচ্চা ছাগলটি দুধ খেতে পারবে না এবং ছাগলটি সঠিক সময়ে হিটে আসবে না। ছাগলের বাচ্চা হওয়ার পর মা ছাগলের দুধ বৃদ্ধি করার জন্য এগ্রিমিন আই ট্যাবলেট হাফ করে কন্টিনিউ 15 থেকে 20 দিন ছাগলকে খাওয়াতে হবে। যদি আপনারা ছাগলের বাচ্চা হওয়ার পর মা ছাগলের শরীর থেকে নিউট্রিশনের ঘাটতি, মিনারেলসের ঘাটতি যত তাড়াতাড়ি পূর্ণ করতে পারবেন, সেই ছাগলটি তত তাড়াতাড়ি হিটে চলে আসবে। যদি আপনারা মা ছাগলের শরীরে নিউট্রিশিয়ান, মিনারেলস সঠিক সময়ে পূর্ণ করতে না পারেন, তাহলে কিন্তু ছাগলটির দুধ কম হবে এবং মা ছাগলটি হিটে আসতে অনেক দিন সময় নেবে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভালো থাকুন,
সুস্থ থাকুন এবং এনডিএফ গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।